আমি কিছু বই কালেক্ট করেছি। অনেক দিন ধরে ভাবছি বইগুলো পড়ে শেষ করব, কিন্তু ব্যস্ততা থাকার কারণে বইগুলো পড়ার সুযোগই হয়ে ওঠেনি। এখন আমি প্ল্যান করেছি বইগুলো সব পড়ে শেষ করব। এই ক্ষেত্রে আমি কিন্তু একটা ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারি, ক্যাচ আপ। ক্যাচ আপ অন সামথিং এর মানে যে কাজটাতে আমি ব্যস্ত থাকার কারণে একটু পিছিয়ে পড়েছি, এখন আমি সেইটা পূরণ করার চেষ্টা করব। তার মানে এতদিন আমি বইগুলো পড়তে পারিনি ব্যস্ত থাকার কারণে, এখন আমি এটা প্ল্যান করছি বইগুলো কমপ্লিট করব। তাহলে আমি সেন্টেন্সটা এভাবে বলতে পারি, আই প্ল্যান টু ক্যাচ আপ অন মাই রিডিং। আই প্ল্যান টু ক্যাচ আপ অন মাই রিডিং। অথবা আমি এমনিতেই বলতে পারি, আই ক্যাচ আপ অন মাই রিডিং। আই ক্যাচ আপ অন মাই রিডিং। এই রিডিং এর পরিবর্তে তুমি যদি অন্য কোনো কাজে পিছিয়ে থাকো এতদিনে এবং সেই কাজটা এখন করতে চাও, তুমি ইজিলি রিডিং এর পরিবর্তে সেই কাজের কথাটা বলবে, আই ক্যাচ আপ অন মাই লন্ড্রি। I catch up on my assignment. Catch up on something means to spend time doing something you haven't had the chance to do recently. তোমাদের এমন অনেক কাজ আছে যেখানে তোমরা পিছিয়ে পড়েছো বলে মনে হচ্ছে, কিন্তু এখন তোমরা রিকভার করতে চাও। তখন তুমি ক্যাচ আপ অন তোমার সেই কাজের কথাটা বলবে। যেমন, I need to catch up on my favorite TV shows this weekend. I need to catch up on my favorite TV shows this weekend. এই সাপ্তাহিক ছুটিতে আমার পছন্দের টিভি শোগুলো শেষ করা দরকার। আফটার দ্য হলিডেজ আই উইল ক্যাচ আপ অন মাই হোমওয়ার্ক। আফটার দ্য হলিডেজ আই উইল ক্যাচ আপ অন মাই হোমওয়ার্ক। ছুটির পরে আমি আমার হোমওয়ার্কগুলো শেষ করব। শি স্টেড লেট টু ক্যাচ আপ অন হার অ্যাসাইনমেন্টস। শি স্টেড লেট টু ক্যাচ আপ অন হার অ্যাসাইনমেন্টস। তোমরা এরকম কে কোন কাজে পিছিয়ে আছো, ক্যাচ আপ দিয়ে সেন্টেন্সটা বলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। Thanks for watching.